মানুষের কাছে একবার দুইবার তিনবার চাইলে মানুষ রাগান্বিত হয়, হয় না? এই কথা বলেন, হয় না? একবার হাত পাতেন, বলে মাফ করো। দুইবার হাত পাতলেন, এই মিয়া বাংকি নাই যাও। তিনবার হাত পাতে নাই, না করছি না, রাগান্বিত হয়ে যায়। আর আল্লাহর ব্যাপারটা হলো সম্পূর্ণ উল্টোটা। একবার হাত পাচ্ছেন, আল্লাহ রাগান্বিত হয় না, খুশি হয়। দুইবার হাত পাচ্ছেন, আল্লাহ আরো খুশি হয়। তিনবার হাত পাচ্ছেন, আরো খুশি হয়। সেজদার মধ্যে কপালটা মাটির মধ্যে লাগায় যখন বলেন, আল্লাহ, এই দুনিয়ায় আমি ছাড়া তোমার কোটি কোটি বান্দা আছে, কিন্তু তুমি ছাড়া আল্লাহ আমার কেউ নাই, ঠিক কিনা? আমি ছাড়া তোমার দুনিয়ায় হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বান্দা আছে, কিন্তু আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। মানুষের কাছে একবার দুইবার তিনবার চাইলে মানুষ রাগান্বিত হয়, কিন্তু আল্লাহ তোমার কাছে চাইলে তুমি খুশি হও। রাত যত গভীর হয়, মানুষের দরজাগুলা আস্তে আস্তে বন্ধ হতে থাকে, আর রাত যত গভীর হয় তোমার রহমতের দরজাগুলা তত খুলতে থাকে। সেই রহমতের দরজায় আমি একজন নগণ্য বান্দা হাজির হয়েছি। দুনিয়ার কত মানুষকে কত রহমত দিলা, কত বরকত দিলা, আমার মতো গুনাহগার নাদান বান্দাকে তোমার একটু রহমত দিয়ে জীবনের গুনাহগুলা মাফ করায়া মাসুম বানায়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা শুনো শুনো শুনো, তোমার গুনাহ যদি হয় পুকুরের পানির সমান, আমি আল্লাহর রহমত তোমার উপরে খালের পানির সমান। সুবহানাল্লাহ বলবেন না? তোমার গুনাহ যদি হয় খালের পানির সমান, আমি আল্লাহর রহমত নদীর পানির সমান। তোমার গুনাহ যদি হয় নদীর পানির সমান, আমি আল্লাহর রহমত সাগরের পানির সমান। তোমার গুনাহ যদি হয় সাগরের পানির সমান, আমি আল্লাহর রহমত তোমার সামনে বিশাল আকাশের সমান নিয়ে দাঁড়িয়ে যাব। সুবহানাল্লাহ। কি গুনাহ করছেন আপনি? আল্লাহর কাছে চান। এজন্য আল্লাহ কোরআনে বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহর রহমত থেকে কখনো বঞ্চিত হইও না। মনে মনে ভেবো না যে এত গুনাহ করছি, মনে হয় আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না। কিন্তু আল্লাহ বলছেন, বান্দা গুনাহ যতই বড় হোক, তোমার গুনাহ যদি উহুদ পাহাড় সম পরিমাণও হয়, আমার পায়ে সেজদা দিয়ে আমার কাছে যাও, সব গুনাহ ক্ষমা করে তোমারে নিষ্পাপ মাসুম বানায়া দিব। সুবহানাল্লাহ।